আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বস শেষ করছিলাম। তো আজকের ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বসেরই আরেকটা পার্ট, যেটাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসেবে চিনি, সেটা শুরু করব। ওটা বলতে পারো রাইট ফর্ম ভার্বসের একটা সিকোয়েন্সিয়াল। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মূলত এক প্রকার রাইট ফর্ম ভার্বসই বলা যায়। জাস্ট এখানে হচ্ছে তোমার কিছু ফ্রেজ এবং ক্লজের কিছু ব্যবহার আছে যেগুলো আসলে দেখতে হয়। এবং পাশাপাশি রাইট ফর্ম ভার্বসের আরও একটা রুলস আছে, যেটা আসলে আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স পড়বো তখন এটা দেখতে পারবো, যে রাইট ফর্ম ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, কানেক্টরস, তিনটা রুলস একসাথে একটা আছে। ওখানে দেখলে আরও ক্লিয়ার হবে। তবে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব সিরিজের বলতে পারো একটা সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আমরা শুরু করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যখন আমরা রুলটা দেখব, এখানে আমরা 8 থেকে 10টার মধ্যে রুল দেখব। আশা করি পারবা অবশ্যই, কারণ এত বেশি মানে কমপ্লেক্স না। তো প্রথমে যে রুলসটা দেখব সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তো দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ বলতে হচ্ছে যে ফ্রেজগুলো আসলে প্রিপোজিশন দ্বারা শুরু হয় বা প্রিপোজিশন দ্বারা কানেক্টেড থাকে, আমরা সেই ফ্রেজগুলোকে আসলে প্রিপোজিশনাল ফ্রেজ চিহ্নিত করি। যেমন হচ্ছে ধরো একটা সেন্টেন্সের মধ্যে যখন তোমার ফ্রেজ দ্বারা কোনো একটা ওয়ার্ড যুক্ত থাকবে বা কোনো একটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এই ধরনের কিছু যুক্ত থাকবে, তখন আমরা সেটাকে আসলে প্রিপোজিশনাল ফ্রেজ বলি। তো আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে সেটা হবে দ্য স্টাডি অফ দ্য বুকস, বি দিলাম, বি ভার্ব, বি, এখানে হচ্ছে ইজি। আরেকটা দিই, সেম একটা এক্সাম্পল, সেটা হচ্ছে দ্য স্টাডিজ অফ দ্য বুক ইজি। তো দেখো, এখানের মধ্যে হচ্ছে আমার প্রিপোজিশন কোনটা আমরা আইডেন্টিফাই করলাম, সেটা হচ্ছে প্রিপোজিশন হচ্ছে অফ। দোনোটার ক্ষেত্রে প্রিপোজিশন হচ্ছে অফ। তো প্রিপোজিশন যখন আছে অফ দ্বারা এটা যুগ শুরু হয়েছে, তার মানে হচ্ছে অফ দ্য বুকস। তো এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা যখন প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বে যে সাবজেক্টটা আছে, যে দ্য স্টাডি অথবা দ্য স্টাডিজ, আমরা এই সাবজেক্টটাকে কেন্দ্র করে আমরা ভার্ব এখানে মডিফাই করে বসাবো। তো প্রথম এক্সাম্পলে যদি আমরা দেখি যে অফ দ্য বুকস আমাকে বলছে প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বে সাবজেক্ট দেখতে, আর সাবজেক্ট কি আছে আমাদের? দ্য স্টাডি। দ্য স্টাডি কিসে আছে? এটা হচ্ছে সিঙ্গুলারে আছে। তো যখন সিঙ্গুলারে থাকবে তখন আমাদের এখানে ভার্ব যেটা হবে সেটাও মডিফাই হয়ে বসবে সিঙ্গুলার। এটা ইজ অথবা ওয়াজ, যে কোনো একটা হতে পারে, যেহেতু আমার এখানে সিঙ্গুলার আছে, দ্য স্টাডি বলছে। আর এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যখন দেখব যে অফ দ্য বুক এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এটার আগের যে সাবজেক্টটা আছে দ্য স্টাডিজ, এটা হয়ে গেছে এখানে প্লুরাল। তো প্লুরাল হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে ভার্ব যেটা আছে সেটা হবে আর অথবা ওয়ার। কেন আর অথবা ওয়ার? কারণ আমাদের এখানে প্রিপোজিশনাল সাবজেক্টের পূর্বের সাবজেক্টের যেটা আছে, প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বের সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে প্লুরারে আছে, আর আগেরটা ছিল সিঙ্গুলারে ছিল। যার কারণে আমাদের দুইটা সেন্টেন্সের অর্থাৎ দুইটা এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের যে ভার্ব আমরা মডিফাই করছি, এই ভার্ব মডিফাইয়ের ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন ভার্ব হয়েছে। যে প্রথমটাতে আমরা পাইছি যে ইজ অথবা ওয়াজ, আর পরেরটাতে আমরা পাইছি আর অথবা ওয়ার, ইজি। আশা করি এটা বুঝতে পারছো যে প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বের সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। সিম্পল। তো আমরা পরের রুলসে যাই। পরের রুলসটা হতেছে
তো দেখো, এই রুলসের মধ্যে কি বলছে, অ্যাজ ওয়েল এস, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পেনিড বাই, ইন এডিশন টু ইত্যাদি যতগুলা আমাদের ফ্রেজাল ওয়ার্ড থাকবে বা ক্লু ওয়ার্ড থাকবে, এদের ক্ষেত্রে যখন আমরা এগুলো একটা সেন্টেন্সের মধ্যে বসাবো, এগুলো যখন থাকবে তখন এদের পূর্বে যে সাবজেক্টগুলো বসানো হয় ওই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা মডিফাই হবে। কেমনভাবে মডিফাই হবে আমরা একটা এক্সাম্পল দেখি। এটা একটা এক্সাম্পল। আর 2 নাম্বার যে এক্সাম্পলটা সেটা হচ্ছে, তো দেখো আমরা এই ক্ষেত্রে আমরা 2টা এক্সাম্পল নিছি। তো 2টা এক্সাম্পলের মধ্যে আমরা প্রথম এক্সাম্পলটার দিকে একটু খেয়াল করি। এখানে হচ্ছে আমার যে ক্লুওয়ার্ড বলছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বা ইন এডিশন টু ইত্যাদি আরও অনেক রকমের থাকতে পারে এই এই ক্যাটাগরিতে আর কি। তো এই ক্ষেত্রে আমার অ্যাজ ওয়েল এস আমরা আইডেন্টিফাই করছি। তো অ্যাজ ওয়েল এস যখন আছে আমাদেরকে কি করতে হবে, অ্যাজ ওয়েল এস আগের সাবজেক্টের দিকে ফোকাস করতে হবে। আগের সাবজেক্ট কি, শুভ, অর্থাৎ এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। আমরা যখন একটা সিঙ্গুলার সাবজেক্ট পাইছি আইডেন্টিফাই করার পর, তো আমাদের রুলসে বলছে যে এই ধরনের কোনো ক্লুয়ার্ড বা ফ্রেজ থাকলে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা মডিফাই হয়ে বসবে। তো অ্যাজ ওয়েল এস যখন আছে, তো এখানে যখন আমরা সিঙ্গুলার সাবজেক্ট পাইছি অবশ্যই আমার ভার্ব যেটা আছে সেটা অবশ্যই সিঙ্গুলার সাবজেক্টের ভার্ব হিসেবে বসবে। তো আমরা এখানে কি দিব, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন থাকে তখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তো আমরা এখানে দিব গোজ দেয়ার। আর এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা তখন দেখব যে অ্যালং উইথ, অ্যালং উইথকে যখন আমরা আইডেন্টিফাই করছি, তো অ্যালং উইথের আগের যে সাবজেক্টটা আছে হিজ ব্রাদার্স, এখানে আমরা পাইছি এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। তো প্লুরাল সাবজেক্ট যখন আসে তখন আমাদেরকে কি করতে হবে, এখানে যে আমরা ভার্ব যেটা আছে সেটাকে আমরা মডিফাই করে প্লুরালের যে ভার্বটা আছে সেটা বসবে, অর্থাৎ গো। কেননা থার্ড পারসন যখন প্লুরাল নাম্বার হয় তখন আসলে এস বাই এস যুক্ত হয় না, আর যখন সিঙ্গুলার নাম্বার থাকে তখন এটা সেখানে এস বাই এস যুক্ত হয়। তো এক্ষেত্রে এই সিঙ্গুলার এবং প্লুরাল যে বিষয়টা এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর এই যে ক্লুয়ার্ড যেগুলো আছে অ্যাজ ওয়েল এস, অ্যালং উইথ, এগুলো যখন আমরা আইডেন্টিফাই করব ইজিলি আমরা বের করতে যখন আইডেন্টিফাই করে যখন আমরা এর আগের সাবজেক্টটা বের করব আমরা ইজিলি বলতে পারবো যে এখানে আগের সাবজেক্ট কি আছে এবং আমাদের ভার্বটা আসলে কিসে রূপান্তরিত হইতেছে। আশা করি তোমরা রুলস 2 বুঝতে পারছো। আমরা রুল 3-তে যাই। রুল 3, রুল 3 একটু মজার আছে, যেটা হচ্ছে ওয়ান অফ ইচ অফ, either of, neither of, etc. তো এখানের মধ্যে একটা বিষয় দেখো, এটাকে আমরা একটা সিম্পল একটা সিম্পল না, একটা ট্রিকি একটা রুলস হিসেবে আমরা ধরতে পারি। সেটা হচ্ছে ওপস, ওপিএস, ওপস, ওপসের রুল। ওপসের রুল বলতে কি বোঝানো হয়, ওপসের রুল হচ্ছে এখানে যে ও দিয়ে আমরা ওয়ান, পি দিয়ে প্লুরাল, এস দিয়ে সিঙ্গুলার। আচ্ছা,
তো দেখো ভাইয়া, এখানের মধ্যে যখন আমরা ওয়ান ওপসের রুলসটা হিসাব করতেছি, এটাকে ওপস রুল কেন বলা হইতেছে? কারণ এখানে হচ্ছে এই ওয়ান দ্বারা হচ্ছে ওয়ান অফ, নিদার অফ, ইদার অফ, ইচ অফ এগুলোকে বোঝানো হচ্ছে। শুধুমাত্র ও দ্বারা ওয়ান অফ কেনা, ও দ্বারা এখানে ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ এগুলোকে বোঝানো হচ্ছে। আর পি এস দ্বারা কি বোঝানো হচ্ছে? পি এস দ্বারা বোঝানো হচ্ছে যখন ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ এই ধরনের কোনো রকম ক্লুয়ার্ড বা ফ্রেজ থাকবে, তখন আসলে আমাদের সাবজেক্টটা হবে প্লুরালে। প্লুরাল যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হবে প্লুরালে, আর ভার্বটা হবে সিঙ্গুলারের ক্ষেত্রে। আশা করি বুঝছো যে এটা আমরা একটা ছোট্ট একটা ট্রিক ওয়ার্ড ইউজ করছি যে ওপস। ওপসের ক্ষেত্রে কি হবে? ওপসের রুলসটা হইতেছে যে ও দ্বারা আমরা ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ, মানে ও এর ক্ষেত্রে হচ্ছে যত ক্লুওয়ার্ড আছে আমরা সব ধরনের ক্লুওয়ার্ডকে ও দ্বারা আমরা আইডেন্টিফাই করতেছি বা এটাকে আমরা চিহ্নিত করতেছি। আর পি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা হবে প্লুরাল ক্ষেত্রে, আর আমাদের যে ভার্বটা আছে অ্যাজ দ্বারা আমাদের ভার্বটা হবে সিঙ্গুলারের ক্ষেত্রে। আমরা একটা এক্সাম্পল দেখি, এই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আসলে বুঝতে পারবো। সেটা হচ্ছে either of this girl was be there। তো দেখো ভাইয়া, এখানের মধ্যে আমাদের ক্লুওয়ার্ড কি আছে? ক্লুওয়ার্ডটা হইতেছে ইদার অফ। তো ইদার অফের আমরা রুলস কি পড়ছি? ওপস। ওপসের মধ্যে হচ্ছে কি ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ এই ধরনের যে ফ্রেজগুলো থাকবে, এরপরে আমাদের যে ভার্ব সাবজেক্টটা হবে সেটা হবে প্লুরালে। তো দেখো এখানের মধ্যে আমাদের সাবজেক্টটা আমরা দেখতেই পাইতেছি যে এখানের মধ্যে সাবজেক্টটা হইতেছে প্লুরালে, দিস গার্লস। তো অবশ্যই এখানে অবভিয়াসলি আমাদের রুলস অনুযায়ী যে ভার্বটা বসবে সেটা অবশ্যই আমাদেরকে সিঙ্গুলারে রূপান্তরিত করে সিঙ্গুলার ভার্ব আমরা বসাবো। অর্থাৎ কি এখানে আমরা ইদার অফ দিস গার্ল ইজ বলতে পারি অথবা ওয়াজ বলতে পারি। হ্যাঁ, কেন বলছি এটা দেখো, আমাদের ইদার অফ, ইদার অফ, নিদার অফ, ইচ অফ এগুলো অবশ্যই এক একটা ফ্রেজ। তো আমি আবার রুলসটাকে একটু রিভিউ করি। সেটা হচ্ছে ইদার অফ, ওয়ান অফ, ইচ অফ, নিদার অফ এই ধরনের যে রুলসগুলো আছে বা যে ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলোর পরে যখন আমাদের সাবজেক্টটা বসবে সেই সাবজেক্টটাকে আমরা অবশ্যই প্লুরাল দেখতে পাবো। এটা থাকুক বা না থাকুক আমরা অবশ্যই এটাকে প্লুরালে দেখতে পাবো। আর যখন প্লুরালে দেখতে পাবো তখন আমাদের যে ভার্বটাকে আমাদের মডিফাই করতে হবে ওই ভার্বটা হবে আমাদের সিঙ্গুলারের ক্ষেত্রে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব যেগুলো আমরা মানে পড়ে থাকি ওই ধরনের ভার্ব হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ইজ অথবা ওয়াজ বুঝাইছি। অথবা এখানের মধ্যে আমরা যদি বলি গো যদি ইউজ করতাম, যদি গো ইউজ করতাম তাহলে আমাদের ভার্বটা হয়তো কি গোজ, এস বা ইয়েস যুক্ত হইতো, কারণ আমাদের সিঙ্গুলার ভার্ব বসাতে হইতো। তো আশা করি এটা বুঝতে পারছো যে ওপস কেন বলা হয়, যে ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ এগুলোর ক্ষেত্রে আসলে কেন বলা হয়, এগুলোর ক্ষেত্রে এটসেট্রা। এর ক্ষেত্রে আমাদের এখানে আমি একটু আবার ক্লিয়ার করে লিখে দিই যে সাবজেক্ট হবে প্লুরাল আর ভার্ব হবে সিঙ্গুলার। এটাই, সাবজেক্ট হবে প্লুরাল আর ভার্ব হবে সিঙ্গুলার। আশা করি এটা বুঝতে পারছো ওপসের রুল। তো পরবর্তীতে আমরা যদি যাই, তো পরবর্তীতে রুলসটা হতেছে প্রায় সেম। রুল 4 দেখো এখানের মধ্যে হইতেছে ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, অথবা শুধু অর অথবা নর, শুধু অর অথবা নর থাকলে বা নর দ্বারা সাবজেক্ট থাকলে, নর দ্বারা যদি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে এর ভার্বের, নর দ্বারা সাবজেক্ট একটা যুক্ত আছে তখন কি হবে, তখন হচ্ছে ভার্বের নিকটবর্তী, অর্থাৎ ভার্বের সাথে যে সাবজেক্টটা আমরা দেখব সাবজেক্ট নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। কিভাবে এটা হলো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি।
অর্থাৎ দেখো ইদার ডট ডট অর নিদার ডট ডট নর, অথবা যদি শুধু অর অথবা নর থাকে, নর দ্বারা যদি কোনো সাবজেক্ট যুক্ত থাকে, তো তখন সাবজেক্ট যুক্ত থাকে, তখন আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বের নিকটবর্তী যে সাবজেক্টটা আছে আমাদের ওই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে মডিফাই করে ভার্ব বসাতে হবে। কেমনে একটু দেখি, আমরা এক্সাম্পল একটা দেখি। রহিম অর হিজ ব্রাদার্স দেয়ার। তো দেখো আমাদেরকে বলছে কি ইদার ডট ডট অর নিদার ডট ডট নর, অথবা অর অথবা নর দ্বারা যদি কোনো সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে এদের ভার্ব যেটা আছে এই ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। কিভাবে? এখানে আমার অর আছে, অর দ্বারা আমাদের একটা সাবজেক্ট যুক্ত আছে, যে কে রহিম, কে তার ভাইয়েরা, হিজ ব্রাদার্স। তখন আমরা দেখব কি এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে আমাদের এখানে বি। আমার এখানে এটা মডিফাই করা নাই, কিন্তু আমার এই মুহূর্তে এই সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব হচ্ছে কি বি। তো ভার্বের সাথে যে সাবজেক্টটা আছে অর্থাৎ হিজ ব্রাদার্স, আমাদেরকে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে মডিফাই করে এখানে সাবজেক্ট ভার্বটা বসাতে হবে। তো আমরা এখানে কি বসাবো? আর অথবা ওয়ার। আর অথবা ওয়ার কেন বসাচ্ছি? কারণ দেখো এখানের মধ্যে অর এবং নর দ্বারা আমাদের একটা সাবজেক্ট যুক্ত আছে। তো এই ক্ষেত্রে আমাদের বি যেটা আছে, তো এই বিটা হতেছে বি এর একটা আমাদের এই মুহূর্তে যে সেন্টেন্সটা আছে সেটার জন্য একটা ভার্ব, এবং ভার্বের সাথে আমাদের যে সাবজেক্টটা আছে হিজ ব্রাদার্স, আমরা সেটা অনুযায়ী আমরা এই ভার্বটাকে মডিফাই করে এখানে আর অথবা ওয়ার বসাইছি। এবং এখানের মধ্যে যেহেতু হিজ ব্রাদার্সটা প্লুরাল, তো আমরা সেক্ষেত্রে প্লুরাল ভার্বটাই বসাচ্ছি। আর আমি যদি আরেকটা উদাহরণ দিই, যদি দেখি, তাহলে হবে এটাকে একটু আমরা ইন্টারোগেটিভ আকারে দেখি। তো দেখো এখানের মধ্যে হচ্ছে সেম সেম সেন্টেন্স, তো সেম সেন্টেন্সটাকে আমরা জাস্ট ইন্টারোগেটিভে রূপান্তর করছি। তো ইন্টারোগেটিভে যখন রূপান্তর করছি এখানে দেখতেছি কি অর, সেম ভাবে অর আছে। তো অরের সাথে আমাদের যে সাবজেক্ট যুক্ত আছে এবং সাবজেক্টের ক্ষেত্রে আমাদের ভার্ব কোনটা আছে, অর্থাৎ এখানের মধ্যে দেখো একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট বলছে, আমাদের হচ্ছে যে কোন ভার্ব, যে ভার্বটাকে আমাদের মডিফাই করতে হবে, যে ভার্বটাকে আমরা মডিফাই করব সেই ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে আমরা মডিফাই করব, অন্য ভার্ব না। দেখো এখানের মধ্যে কিন্তু আরেকটা ভার্ব আছে গো দেয়ার, তো আমরা এখানে এই গো দেয়ারের গোটা ইউজ করব না, এটা ইউজ করব না। আমরা ইউজ করব হচ্ছে যে ভার্বটাকে আমরা মডিফাই করব, এখানে যে ভার্বটাকে আমরা মডিফাই করতেছি ওই ভার্বটার সাথে যে সাবজেক্টটা আছে, আমরা অরের জন্য ওই ভার্বটার সাবজেক্টটার অনুযায়ী আমরা এখানে মডিফাইড ভার্বটা বসাবো। তো এখানের মধ্যে দেখো রহিম, তো রহিম কি, রহিম হচ্ছে সিঙ্গুলার পারসন। তো সিঙ্গুলার পারসনের জন্য আমরা এখানে ডু বসাবো না, ডু এর ক্ষেত্রে আমরা এখানে ডাস্ট বসাবো। ডাস্ট কেন বসাচ্ছি? কারণ হচ্ছে এখানে রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা করি বুঝতে পারছো, এই রুলসে আর কোনো কনফিউশন থাকবে না যে দুইটা ভার্ব থাকলে সেখানে আমরা কোন ভার্বকে মডিফাই, ভার্বের সাবজেক্ট বসাবো। আমরা হচ্ছে যদি বাই এনি চান্স দুইটা ভার্ব থাকে, তাহলে হচ্ছে আমরা যেই ভার্বটাকে আমরা মডিফাই করতেছি সেই ভার্বের সাবজেক্ট যেটা আছে, অর্থাৎ সেই ভার্বের সাথে যে সাবজেক্টটা আছে ওই ভার্ব সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা বসাচ্ছি। আশা করি বুঝতে পারছো। তো 5 নাম্বার রুলসটা যাই। 5 নাম্বার রুলসটা হচ্ছে এটাও ওই 3 নাম্বারের যে ওপিএস রুলস বা ওপসের রুলস যেটা দেখছি আমরা ওইটার মতনই। এই দেখো এ পি পি আর টি পি এস, দেখো এগুলোর মানে কি? এপিপি মানে হচ্ছে এ নাম্বার অফ, এ দিয়ে বোঝাচ্ছি আমরা এ নাম্বার অফ। তারপরে হচ্ছে পি দিয়ে বোঝাচ্ছি আমরা সাবজেক্ট, সাবজেক্ট হতে হবে প্লুরাল। আর আবার পি দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আমরা ভার্ব প্লুরাল। মানে কি? মানে হচ্ছে এ নাম্বার অফ দ্বারা কোনো সেন্টেন্স যখন যুক্ত থাকবে তখন আমাদের সাবজেক্টটা প্লুরালে হবে, ভার্বটা প্লুরালে হবে। এ নাম্বার অফ থাকলে আমাদের এই রুলসটা অ্যাপ্লাই হবে, এপিপি রুলসটা অ্যাপ্লাই হবে। আর টিপিএস এর রুলসটা কি? টিপিএস এর রুলসটা হইতেছে ডি নাম্বার অফ।
দি নাম্বার অফ যখন থাকবে তখন আমাদের সাবজেক্টটা হবে প্লুরাল আর ভার্ব হবে সিঙ্গুলার, টিপিএস। অর্থাৎ এ নাম্বার অফ দ্বারা যদি কোনো সেন্টেন্স যুক্ত থাকে তাহলে আমাদের সাবজেক্টটা হবে প্লুরালের ক্ষেত্রে আর ভার্বটাও হবে প্লুরাল ক্ষেত্রে। অন্যদিকে যখন আমরা টিপিএস দেখব, টিপিএস এর ক্ষেত্রে হচ্ছে যখন আমাদের দা নাম্বার অফ দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত থাকবে তখন আমাদের সাবজেক্টটা হবে প্লুরাল এবং ভার্বটা হবে সিঙ্গুলার। তো এই ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দেখি তাহলে দেখি আমরা একটা উদাহরণ দেখি প্রত্যেকটা থেকে। এপিপির ক্ষেত্রে যদি একটা উদাহরণ দেখি সেটা হচ্ছে এ নাম্বার অফ বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে হচ্ছে the number of birds fly in the sky। তো দেখো এখানের ক্ষেত্রে আমার এ নাম্বার অফ যখন আছে, আমার রুলসে পড়ছি কি আমি এ নাম্বার অফ যখন থাকবে তখন আমাদের সাবজেক্ট যেটা হবে, সাবজেক্টটা হইতেছে কি প্লুরাল। তো আমরা দেখতেই পাইতেছি এখানে সাবজেক্টটা আসতেছে কি প্লুরালের ক্ষেত্রে বার্ডস। তো আমাদের ভার্বটা হবে কি, ভার্বটা যখন আমরা মডিফাই করব তখন হচ্ছে ভার্বটা আমাদের প্লুরালের ক্ষেত্রে বসবে, অর্থাৎ প্লুরাল ভার্ব বসবে। প্লুরাল ভার্ব কি, এখানে যেহেতু বার্ডস আছে তো আমাদের ফ্লাই যেমনি আছে তেমনি বসে যাবে। আর এই ক্ষেত্রে যখন দা নাম্বারের ক্ষেত্রে আসছি, দা নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আমার দেখো সাবজেক্টটা ঠিকই আমাদের প্লুরালে বসছে কিন্তু ভার্ব যেটা আছে সেটা আমাদের সিঙ্গুলারের ক্ষেত্রে মডিফাই হবে। সিঙ্গুলারের ক্ষেত্রে মডিফাই হলে কি হবে, ফ্লাইস ফ্লাইস ইন দ্য স্কাই, এই ধরনের কিছু, বা এটাই হবে আনসার। তো আশা করি তোমরা এপিপি এবং টিপিএস এর রুলসটা বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই বলবা, কারণ এখানে দেখো এ নাম্বার অফ, দা নাম্বার অফ, আগেও একটা রুলস দেখাইছি আমি, ওপস, ওয়ান অফ ইচ অফ, এগুলো আসলে প্রায় সেম। এই দা নাম্বার অফ এবং ওপসের রুলসটা দুটোটাই প্রায় সেম, কিন্তু এপিপি রুলসটা একটু ভিন্ন। যেখানে হচ্ছে কি আমার সাবজেক্টটা আমি প্লুরাল পাইতেছি এবং ভার্বও আমি প্লুরাল পাইতেছি। আশা করি রুলসটা বুঝতে পারছো। তো আমরা পরের রুলসে যাই। পরের রুলসটা হইতেছে রুল 6। একক দূরত্ব, একক পরিমাণ, একক সময় যদি নির্দেশ করে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে এবং জিরান্ড পার্টিসিপল ও ইনফিনিটিভ থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। তো দেখো এখানের মধ্যে আমাদেরকে বলতেছে কি, একক দূরত্ব, একক পরিমাণ, একক সময় যদি কোনো সেন্টেন্সে নির্দেশ করে এবং যদি জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ থাকে তাহলে ওই ক্ষেত্রে ভার্বটা হবে কি সিঙ্গুলার। একক দূরত্ব, একক পরিমাণ, একক সময় মানে কি, একক দূরত্ব, একক পরিমাণ, একক সময় মানে হচ্ছে ধরো 10 মাইলস, 20 মাইলস, তারপরে হচ্ছে যেগুলো পরিমাণ আছে ওই পরিমাণটা বোঝাচ্ছে আমাদের, যেমন হাফ কেজি, 1 কেজি, এগুলো। সময় হচ্ছে মনে করো 8 o'clock, 9 o'clock, এই ধরনের কিছু। আর যখন আমাদের জিরান হচ্ছে, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, আমি তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় বলছিলাম যে আমাদের ভার্বের আসলে মেইন মানে আহ, মাঝামাঝিতে 3টা পার্ট আছে যেগুলোকে আমরা জিরান পার্টিসিপল ইনফিনিটিভ বলি। আমরা যখন পার্ট অফ স্পিচ করব তখন আমরা আসলে দেখতে পাবো। তো এই ক্ষেত্রে যখন আমাদের জিরান পার্টিসিপল ইনফিনিটিভ হবে তখন আমাদের যে ভার্বটা থাকবে সেটা আসলে সিঙ্গুলারের ক্ষেত্রে রূপান্তরিত হবে। আচ্ছা আমরা এখানের মধ্যে এক্সাম্পল দিয়ে একটা দেখি। ধরো এক্সাম্পল আমি দিলাম যে সুইমিং
এ গুড এক্সারসাইজ, এটা একটা। আরেকটা দেখলাম ধরো টু সুইম ইন দ্য রিভার গুড ফর হেলথ। আরেকটা দেখি, আরেকটা হচ্ছে ধরো 10 মাইলস এ লং ডিস্টেন্স। তো দেখো আমাদের এখানে বলতেছে কি সুইমিং এ গুড এক্সারসাইজ, এটা সুইমিংটা হইতেছে কি আমাদের একটা জিরান বা পার্টিসিপল ধরি। তো আমাদের এখানে যখন জিরান বা পার্টিসিপল পাইছি, তো এই ক্ষেত্রে আমাদের যে ভার্বটা পাইতেছি আমরা, সেটা অবশ্যই সিঙ্গুলার রূপান্তরিত হবে। এখানে আর কোনো ক্লু ওয়ার্ড বা কিছু নাই, আমরা জাস্ট দেখবো এটা জিরান পার্টিসিপল ইনফিনিটিভ কিনা, অথবা একক দূরত্ব, একক পরিমাণ, একক সময় নির্দেশ করে কিনা। যেহেতু আমরা একটা পাইছি জিরান অথবা পার্টিসিপল, তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখব, এখানে আর কিছু দেখবো না, যে ভার্ব যেটা আছে সেটাকে আমরা মডিফাই করব। মডিফাই করব কিসে? সিঙ্গুলার ভার্বে, ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, এইখানের মধ্যে দেখি টু সুইম, সুইম হচ্ছে ভার্ব, টু সুইম হচ্ছে ইনফিনিটিভ সাথে ইনফিনিটিভ যুক্ত, অর্থাৎ টু দ্বারা যে মানে টু প্রিপোজিশন দ্বারা যুক্ত আছে ভার্বটা, এই জন্য এটাকে বেস ফ্রম বসাইছি। তো যেহেতু এটা ইনফিনিটিভ, এই ক্ষেত্রে আমার যে ভার্বটা আছে বি ভার্ব, এটাকে আমরা মডিফাই করবো কিসে? সিঙ্গুলারে, এটাকেও আমরা বলবো ইজ। এরপরে দেখি 10 মাইলস, 10 মাইলসটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা একক দূরত্ব বোঝাচ্ছে। তো একক দূরত্ব যখন বোঝাচ্ছে, তখন আমাদের যে ভার্বটা হবে এটা অবশ্যই আমরা মডিফাই করব সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলার ভার্ব বসাবো। তো এটাকে আমরা কি বলবো? ইজ। আশা করি বুঝতে পারছো যে যখন জিরান পার্টিসিপল অথবা ইনফিনিটিভ অথবা একক দূরত্ব, একক সময় নির্দেশ করে, তখন আসলে আমাদের যে ভার্বটা মডিফাই করে বসাতে হবে সেটা অবশ্যই আমাদেরকে সিঙ্গুলারের ক্ষেত্রে বসাতে হবে। আশা করি বুঝতে পারছো। তো আমরা পরের রুলসে যাই। পরের রুলস, পরের রুলস হচ্ছে সমজাতীয় সাবজেক্ট এর ক্ষেত্রে এবং দুটি ভিন্ন জিনিস যদি একই বস্তু নির্দেশ করে, তবে ভার্ব সিঙ্গুলার হয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো, তখন দুইটা সমজাতীয় সাবজেক্ট বসবে, অর্থাৎ ধরো সমজাতীয় সাবজেক্ট বলতে যে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন রকম সমজাতীয় সাবজেক্ট বসে, তারপর হচ্ছে নাম্বার দুইটা যখন আমরা একসাথে করি তখন এটা সমজাতীয় সাবজেক্ট বসে। অর্থাৎ দুইটা ভিন্ন জিনিস যখন একই বস্তু নির্দেশ করবে, অর্থাৎ আমাদের একটা ইউনিভার্সাল ট্রুথ নির্দেশ করবে, তখন আমাদের যে ভার্বটা থাকবে সেটাকে আমরা অবশ্যই মডিফাই করে আমরা সিঙ্গুলারে বসাবো। আমরা দুইটা উদাহরণ দেখি। দুইটা উদাহরণ ক্ষেত্রে হচ্ছে টু অ্যান্ড টু মেক ফোর। আরেকটা দেখি আমরা, সেটা হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তো দেখো এখানে হচ্ছে সমজাতীয় সাবজেক্ট, টু টু দুটোটাই সমজাতীয় সাবজেক্ট, অর্থাৎ নিউমেরিক্যাল সাবজেক্ট। তো নিউমেরিক্যাল যখন সমজাতীয় সাবজেক্ট বসছে, আমাদের এখানে রুলস অনুযায়ী যে ভার্বটা আছে সেটা অবশ্যই আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে বসাবো। তো সিঙ্গুলার ক্ষেত্রে বসানোর ক্ষেত্রে আমরা কি করব? এখানে যে ভার্বটা আছে সেটাকে আমরা এস বাই এস দ্বারা যুক্ত করব। তো এস বাই এস দ্বারা যুক্ত করলে আমাদের সিঙ্গুলার ভার্ব পেয়ে যাইতেছি আমরা, মেক্স। আর এই ক্ষেত্রে দেখো দুটা ভিন্ন জিনিস, টাইম অ্যান্ড টাইড, সময় এবং নদীর স্রোত। তো এখানে দেখো দুটা ভিন্ন জিনিস আসলে একটা জিনিসকে নির্দেশ করতেছে, সেটা হচ্ছে কি
যে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো এখানের মধ্যে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, একটা বলতে গেলে একই মিনিং নির্দেশ করতেছে। তো যখন আমরা এখানে একই মিনিং নির্দেশক পাইতেছি, তো এই ক্ষেত্রে আমাদের যে ভার্বটা হবে সেটা অবশ্যই আমরা মডিফাই করব কিসে, সিঙ্গুলারে। তো সিঙ্গুলারে যখন আমরা মডিফাই করব তখন হবে কি, ওয়েট। হ্যাঁ, তো এটাই। তো যখন দেখো আমাদের এখানের মধ্যে এস বাই এর যুক্ত করছি, এখন আমরা এটাকে সিঙ্গুলার করছি। তো এটাই ছিল এটা, যে এই রুলসটা, যে সমজাতীয় সাবজেক্টের ক্ষেত্রে এবং দুইটা ভিন্ন জিনিস যদি একই জিনিস একই বস্তু নির্দেশ করে বা একই মিনিং নির্দেশ করে, তখন আমাদের ভার্ব যেটা থাকবে সেটাকে আমরা মডিফাই করে সিঙ্গুলারে বসাবো। আশা করি বুঝতে পারছো এটা। তো আমরা যদি রুলস 8-এর দিকে যাই, রুল নাম্বার 8। রুল 8 হচ্ছে কি দেওয়া যায়, হ্যাঁ, অ্যাডজেক্টিভের আগে দা বসলে ভার প্লুরাল হয়। দেখো ভাইয়া, তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে অ্যাডজেক্টিভের আগে দা বসলে ভার প্লুরাল হয়, এটা বুঝি নাই। আচ্ছা, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলোকে বোঝায়। যেমন রিচ, পুয়ার, তারপরে হচ্ছে তোমার মনে করো অনেস্টি, তারপর হচ্ছে মনে করো পপুলারিটি, এ ধরনের যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই ধরনের অ্যাডজেক্টিভ যেগুলো আছে, এই ধরনের অ্যাডজেক্টিভের আগে যখন আমরা একটা দা বসাবো, যেমন ধরো আমি একটা একটা উদাহরণ দিই, যা রিচ, দ্য রিচ বি নট অনেস্ট, যেটা চিরন্তন সত্য যে ধনী ব্যক্তিরা কখনো সৎ হয় না, যদিও বা অনেক ক্ষেত্রে হয়। আচ্ছা দেখো, এখানের মধ্যে হচ্ছে রিচ, রিচটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটাকে আমরা একটা অ্যাডজেক্টিভ হিসেবে দেখতেছি। তো রিচের আগে আমরা একটা দা বসাইছি, দা একটা আর্টিকেল বসাইছি। তো এই ক্ষেত্রে আমাদের রুলস কি বলতেছে, যে অ্যাডজেক্টিভের আগে যদি আমার দা বসে, তাহলে আমাদের ভার্ব যেটা থাকবে সেটাকে আমরা প্লুরালের মধ্যে মডিফাই করব। তো আমরা এখন যখন দেখতেছি এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যখন দা বসছে, অবশ্যই আমাদের যে ভার্বটা আছে, বি ভার্ব বা যে কোনো ভার্ব থাকুক, সেটাকে আমরা প্লুরালের মধ্যে বসাবো। প্লুরালের মধ্যে কি বসাবো, আর। আর বসালে আমাদের এটা প্লুরালের মধ্যে মডিফাই হয়ে যাচ্ছে যাচ্ছে একদম ছোট রুলস, এত বেশি আহামরি না, পারবা আশা করি। তো এটা বুঝতে পারছো। তো আমরা যদি রুল 9-এর দিকে যাই, রুল 9 হইতেছে সিউডো সাবজেক্ট থাকলে ভার্ব অবজেক্টের উপর নির্ভর করে। সিউডো সাবজেক্ট বলতে, সিউডো সাবজেক্টের বলতে হচ্ছে তোমার যেগুলো আমরা বলি যে হেয়ার, দেয়ার, এই ধরনের যেগুলো আছে, এগুলো আমরা আসলে সিউডো সাবজেক্ট হিসেবে ইয়া করি। তো সিউডো সাবজেক্টে যখন বসবে, সিউডো সাবজেক্ট হচ্ছে বলে দিলাম দেয়ার অথবা হেয়ার, সরি, হেয়ার। তো দেখো এখানের মধ্যে যখন আমরা একটা বসাইছি যে সিউডো সাবজেক্ট থাকবে, সিউডো সাবজেক্টের ক্ষেত্রে ভার্বটা আমাদের অবজেক্টের উপর নির্ভর করবে। তো আমি এখানে আসলে তেমন আমি উদাহরণ পাই নাই, তাও একটা আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে দেয়ার বি এ কিং ইন দি আইল্যান্ড। তো দেখো, সিউডো সাবজেক্ট কি, দেয়ার। আমরা সিউডো সাবজেক্টকে হিসাব করছি কি, দেয়ার অথবা হেয়ার আইডেন্টিফাই করছি সিউডো সাবজেক্ট হিসেবে। তো এই ক্ষেত্রে আমাদের ভার্ব যেটা আছে সেটা মডিফাই হবে। এখন মডিফাই কিভাবে হবে, মডিফাই হচ্ছে আমাদের যে অবজেক্ট যেটা আছে এই অবজেক্টের উপর নির্ভর করবে। অবজেক্ট কি, এ কিং ইন দ্য আইল্যান্ড। তো আমি যদি এখানে কিংটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরি, ইন দ্য আইল্যান্ড হচ্ছে এক প্রকার এক্সটেনশন বা কমপ্লিমেন্টারি কিছু একটা বলা হয়, আমার এই মুহূর্তে মনে আসতেছে না। তো যাই হোক, আমি এখানে অবজেক্ট হিসেবে কি পাইছি, সেখানে ছিল, কে ছিল, সে ছিল। সে মানে কি, এক কিং। তো আমি এখানে কিংটাকে আমরা মানে বসাই কিং এর অনুযায়ী, কিং যেটা সাবজেক্ট বা অবজেক্ট, অবজেক্ট অনুযায়ী আমরা বসাই। তো বসাইলে আমরা পাবো কি, ওয়াস, ইজও বসাতে পারি,
যদি বা রাজা ছিল না, তাও আমরা এমনি বসালাম গ্রামারের রুলস হিসেবে। তো দেখো এখানে সিউডো সাবজেক্ট বসছে দেয়ার অথবা হেয়ার, এবং দেয়ার অথবা হেয়ারের যে ভার্ব যেটা আছে ভি ভার্ব বা যেটা মেইন ভার্ব, তো সেটা আমাদের কি হিসেবে বসছে অবজেক্ট। অবজেক্ট কি ছিল এক কিং, তো এখানে আমরা অবজেক্ট হিসেবে বসাইছি কি অবজেক্টের উপরে নির্ভর করে, যার কারণে আমরা এখানে একটা রুলস অনুযায়ী ওয়াজ বা ইজ বসাই দিছি। এটাই ছিল রুলস, এত আহামরি না। তো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের লাস্ট রুল 10, আরও রুলস আছে, তবে আমার কাছে এই 10টা রুলসই তেমন মানে মোটামুটি ইম্পর্টেন্ট লাগছে, তা আমি এই 3টা রুলসই ভিন্ন ভিন্ন পদবীর আগে একটি আর্টিকেল বসলে ভার্ব হবে সিঙ্গুলার। ভিন্ন ভিন্ন পদবীর আগে একটা আর্টিকেল বসলে ভার্ব হবে কিসে সিঙ্গুলারে। আরেকটা আছে সেটা হচ্ছে আলাদা আলাদা পদবীর আগে একটা আর্টিকেল বসলে তখন হবে ভার্ব প্লুরাল। এটা কেমন, এটা একটু দেখাই। সেটা হচ্ছে আমি একটা ভিন্ন ভিন্ন পদবীর একটা সেন্টেন্স নিই বা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে কি দি হেডমাস্টার অ্যান্ড, এখানের মধ্যে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে আলাদা আলাদা পদবী না, এখানে হবে বিষয়টা হচ্ছে প্রথমে আমি যেটা দেখছি সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন পদবীর আগে একটা আর্টিকেল বসলে ভার্ব সিঙ্গুলার হয়, আর যদি আলাদা আলাদা আর্টিকেল বসে তখন হবে কি, তখন হবে ভার্ব প্লুরাল আলাদা। এটা এটা একটু দেখাই, এটা যেহেতু আমার কনফিউশন আছে এটা একটু দেখাই আমি, যে দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান বি দেয়ার। আরেকটা হচ্ছে দি হেডমাস্টার অ্যান্ড দি চেয়ারম্যান বি দেয়ার। তো দেখো ভাইয়া এখানের মধ্যে হচ্ছে যখন আমরা দ্য হেডমাস্টার এটা একটা পদবী, চেয়ারম্যান এটা একটা পদবী, অর্থাৎ ভিন্ন ভিন্ন পদবী, কিন্তু ভিন্ন ভিন্ন পদবীর আগে কিন্তু আমরা জাস্ট একটা আর্টিকেল বসাইছি, এখানে অনলি ওয়ান আর্টিকেল। তো একটা আর্টিকেল যখন বসাইছি তখন এখানে আমাদের ভার্ব যেটা আছে তখন আমাদের ভার্বটা মডিফাই হয়ে সিঙ্গুলার বসবে। অর্থাৎ আমরা এটাকে যদি ইজ বসাই অথবা ওয়াজ বসাই তাহলে সমস্যা নাই, কারণ এখানে দুইটা পদবী আছে, কিন্তু দুটো পদবীর আগে একটা মাত্র আর্টিকেল বসছে দা। আর এখানের মধ্যে সেমভাবে দুইটা পদবী আছে দ্য হেডমাস্টার চেয়ারম্যান, কিন্তু এখানের মধ্যে আমার দুটোটা পদবীর আগে আলাদা আলাদা আর্টিকেল বসছে, অর্থাৎ দ্য হেডমাস্টার এবং দ্য চেয়ারম্যান। তো এই ক্ষেত্রে আমাদের ভার্বটা যেটা আছে সেটা আমাদের মডিফাই হয়ে বসবে কি প্লুরাল, অর্থাৎ আর। তো এর মানে বোঝা গেল যে যখন আমাদের দুইটা পদবী থাকবে বা ভিন্ন ভিন্ন পদবী থাকবে, এর আগে যখন একটা আর্টিকেল বসবে, এর দ্বারা আমরা বুঝলাম কি এটা একটা ব্যক্তিকে নির্দেশ করতেছে, যার কারণে আমার এখানে ভার্ব যেটা আছে সেটাকে আমাকে সিঙ্গুলারে বসাতে হয়েছে। আর যখন আমাদের ভিন্ন ভিন্ন পদবী থাকবে, বিভিন্ন ধরনের পদবী থাকবে এবং প্রত্যেকটা পদবীর আগে আমাদের আর্টিকেল থাকবে, তখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে দুইটা ব্যক্তিকে নির্দেশ করতেছে আলাদা আলাদাভাবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে ভার্বটা আছে সেটা আমাদের প্লুরালে বসতেছে। তো এটাই ছিল রুলস। ধরো এখানে যদি আমি শুধু হেডমাস্টার চেয়ারম্যান ইউজ করছি, এখানে আরও অনেক কিছু হইতে পারে, যে ফাউন্ডার, সিইও, ম্যানেজার, ডিরেক্টর, এগুলা যদি আমাদের এগুলো সবগুলোর ক্ষেত্রে মনে করো আর্টিকেল দুইটা থাকুক, সরি পদবী দুইটা থাকুক, 10টা থাকুক, 100টা থাকুক, কিন্তু আমার যদি আর্টিকেল একটা মাত্র হয় তাহলে আমার বুঝাবে কি এখানে যে সাবজেক্ট যেটা আছে সেটা একজনকেই নির্দেশ করতেছে, ওয়ান।
ওয়ান পার্সন। আর যখন আমার এখানে আলাদা আলাদাভাবে আর্টিকেল বসানো হবে, যে দ্য ম্যানেজার, দ্য ডিরেক্টর, দ্য চেয়ারম্যান, দ্য ফাউন্ডার, এভাবে করে বসাবে, তখন আমার এখানে মাল্টিপল সাবজেক্টকে নির্দেশ করবে। তো যার কারণে আমরা প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে, অর্থাৎ প্রথম রুলস অনুযায়ী আমরা প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব বসাইছি, আর দ্বিতীয় রুলস অনুযায়ী আমরা দ্বিতীয় সাবজেক্ট এক্সাম্পলের ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব বসাইছি। আশা করি বুঝতে পারছো। তো এগুলাই ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু ইম্পর্টেন্ট রুলস। তো আমরা যখন রাইট ফর্ম ভার্বসের থার্ড পার্ট অর্থাৎ লাস্ট পার্ট, যেটা আমরা কমপ্লিটিং সেন্টেন্স কানেক্টরের সাথে যখন আমরা তিনটা একসাথে কম্বাইন করব, তখন সেখানে আমরা আরও কিছু রুলস দেখব। এটা বলতে পারো একটা রাইট ফর্ম ভার্বসের একটা সিরিজ। তো আমরা সেকেন্ড সিরিজ আলহামদুলিল্লাহ আজকে শেষ করছি। আশা করি তোমরা সবাই রুলসগুলা নোট করে রাখবা, আর গ্রামার সবসময় প্র্যাকটিস করবা ভাই। গ্রামার প্র্যাকটিস না করলে কখনো তোমরা আয়ত্ত হবে না, যেটা আমি প্রত্যেক ক্লাসে বলি। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।